আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আরো একটা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইংরেজি যে নিয়মিত ক্লাস নিচ্ছিলাম, এটা আরেকটা পর্ব। আমরা মূলত ছিলাম হচ্ছে 13 নম্বর লেসনে, যেখানে আমাদের টাইটেল ছিল হচ্ছে আওয়ার প্রাইড। আমরা এই লেসনের A1, A2, A3 এবং B এর যে প্যাসেজটা বা ডায়লগটা এটা পড়ে শেষ করেছি। আমাদের আজকের ক্লাসটা হবে সি এর এই কলাম A কলাম B ম্যাচ করা, ডি এর এই শূন্যস্থানগুলো পূরণ করে প্রশ্নের অ্যান্সার দেওয়া। মূলত এটা এক ধরনের ইন্টারভিউ টাইপের হবে। এরপরে ই এর জন্য একটা প্যারাগ্রাফ লেখা এবং এফ এর জন্য একটা প্যারাগ্রাফ লেখা। মূলত এই দুইটা অ্যান্সার আমাদের কাছে অলরেডি লেখা আছে। আমরা সেটা পড়ে তোমাদেরকে শোনাবো। এটার অ্যান্সার গুলো আমাদেরকে আমি অলরেডি তোমাদের জন্য করে রেখেছি, সেগুলো বুঝিয়ে দিব পরে পরে। আমরা এখন শুরু করব সি নাম্বার থেকে। চলো, এখানে দেখো কি বলছে, রিড দ্য ওয়ার্ড ইন কলাম এ। কলাম এ এর যে ওয়ার্ড গুলো আছে এগুলোকে পড়তে হবে। এরপরে কি করতে হবে, দে আর ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ। এই ওয়ার্ড গুলোকে উপরের টেক্সটে ব্যবহার করা হয়েছে। এরপরে যেটা করতে হবে, ম্যাচ দেম উইথ দেয়ার মিনিং ইন দ্য কলাম বি। এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মিনিং এই পাশে দেওয়া আছে, আমাদেরকে কোনটার মিনিং সেটা ম্যাচ করতে হবে। প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে সেলিব্রেট। সেলিব্রেট মানে কি? সেলিব্রেট মানে উদযাপন করা, ঠিক আছে? কোনো বিশেষ দিন বা কোনো বিশেষ মুহূর্ত উদযাপন করা, এটাই হচ্ছে সেলিব্রেট। সেলিব্রেটের মিনিংটা কি আসতে পারে? সিমেটরি মানে কবর বা কবরস্থান, ফ্রিডম মানে মুক্তি। সুতরাং এই দুটো কিন্তু মিলতেছে না সেলিব্রেটের সঙ্গে। গিভ আপ মানে বাদ দিয়ে দেওয়া বা ত্যাগ করে ফেলা, আশা ছেড়ে দেওয়া, এটাও কিন্তু মেলে না। অবজার্ভ এটার সঙ্গে ম্যাচ করে। অবজার্ভ করা মানেও এক ধরনের সেলিব্রেট করা বা অনুষ্ঠান আয়োজন করা, ঠিক আছে? তাহলে সেলিব্রেটের সঙ্গে অবজার্ভের ম্যাচ হয়। আমরা চলো এগুলোকে ম্যাচ করে দিই এখানে। এরপরে যেটা আছে র্যাথ। র্যাথ এটা এক ধরনের ওয়ার্ড যেটার সঙ্গে আমাদের মানে র্যাথ বলতে আসলে ফুলের যেই এক ধরনের গুচ্ছ সেটাকে বোঝানো হয়। এটার সঙ্গে মিনিং ম্যাচ করা হচ্ছে গার্ল্যান্ড বা ফুলের তোড়া, এটার মিনিং ম্যাচ করে। সুতরাং আমরা এই দুইটাকে ম্যাচ করতে পারি। গ্রেভিয়ার্ড, গ্রেভিয়ার্ড মানে কবরস্থান, আমরা দেখেছি সিমেটরি মানেও কবরস্থান বা কবর। সুতরাং আমরা এই দুইটাকে ম্যাচ করতে পারি একসঙ্গে। এরপরে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, ফ্রিডম মানেও স্বাধীনতা, আমরা এই দুইটাকে একসঙ্গে ম্যাচ করতে পারি। এরপরে দেখো মার্টিয়ার্স। মার্টিয়ার্স মানে শহীদ। তাহলে এখানে আমাদের বাকি আছে গিভ আপ, এটার সঙ্গেও ম্যাচ করে না। এনকারেজমেন্ট, এটার সঙ্গেও ম্যাচ করে না। এনকারেজমেন্ট মানে হচ্ছে উৎসাহ। তাহলে মার্টিয়ার্স এর সঙ্গে ম্যাচ করা হচ্ছে এ পারসন হু ডাইড ফর এ রিলিজিয়াস অর পলিটিক্যাল বিলিফ অর কজ। একজন ব্যক্তি যে তার ধর্ম অথবা রাজনৈতিক বিশ্বাস অথবা এর কারণের জন্য মৃত্যুবরণ করে তাকে শহীদ বলা হয়। তাহলে মার্টিয়ারের সঙ্গে এইটা যাবে, যে ব্যক্তি ধর্ম অথবা রাজনীতি অথবা দেশের জন্য জীবন দিয়েছে সে শহীদ। এরপরে দেখো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ করা। আমরা দেখেছি গিভ আপ মানেও ত্যাগ করা, সুতরাং স্যাক্রিফাইস এর সঙ্গে গিভ আপটা ম্যাচ করবে। এরপরে ইন্সপিরেশন। ইন্সপিরেশন মানে উৎসাহ, এনকারেজমেন্ট মানে উৎসাহ, সুতরাং এটার সঙ্গে এইটা ম্যাচ করবে। এই আমরা কলাম এ এবং কলাম বি ম্যাচ করে ফেললাম। তোমাদের যদি কোনোটাতে কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা জানাতে পারো। আর এই ম্যাচিং এ অথবা অন্য যে কোনো পার্টে যদি তোমরা ইংরেজিতে ভালো করতে চাও, তোমাদেরকে অবশ্যই ইংরেজির শব্দগুলোর মিনিং জানতে হবে। সেই জন্য তোমাদের স্পেশাল একটা হার্ডওয়ার্ক করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং লিখে লিখে নিতে হবে। তোমাদের যদি এ ব্যাপারে কোনো হেল্প প্রয়োজন হয় তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে সেই ব্যাপারে হেল্প করার চেষ্টা করব। এরপরে আমাদের যে ডি নাম্বার সেটাতে কি বলছে দেখো। ডি নাম্বারে বলছে ওয়ার্ক ইন পায়ার, জোড়ায় কাজ করতে হবে। অ্যান্ড টেক অ্যান ইন্টারভিউ অফ ইউর পার্টনার, এবং তোমার পার্টনারের ইন্টারভিউ নিতে হবে। কিসের উপরে? ইউজ দোজ কিউ। এই কিউ গুলো ব্যবহার করে তোমার পার্টনারের ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ কি জিনিস? ইন্টারভিউ এক ধরনের প্রশ্ন এবং উত্তর সেশন, যে তুমি একজনকে প্রশ্ন করবে, সে তার অভিজ্ঞতা থেকে উত্তর দিবে। তো এখানে দেখো কি কি প্রশ্ন আছে সেটা আমরা দেখি। এখানে দেখো, এইখানে অনেকগুলো প্রশ্ন আছে। কয়টা আছে? 5টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন আছে। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ এ গ্রেট ডে? তোমার কি অনেক মহৎ একটা দিনের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে? এখন যে কোনো বিষয়ে গ্রেট ডে হতে পারে, তবে যেহেতু এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে পড়া হচ্ছে, আমাদের জাতীয় দিবস নিয়ে পড়া হচ্ছে, সুতরাং এখানে উত্তরটা জাতীয় দিবস রিলেটেড আসবে। এরপরে হোয়াট ওয়াজ ইট ফর, এটা কি জন্য ছিল, মানে সেই দিনটা কেন বিশেষ ছিল? হোয়ার ডিড ইউ গো, সেই দিনে তুমি কোথায় গিয়েছিলে? হু অ্যাকম্পেইনড ইউ, তোমার সঙ্গে আর কে ছিল? অ্যাকম্পানি মানে কেউ তোমার সঙ্গে যাওয়া, আর অ্যাকম্পেইনড মানে কেউ তোমার সঙ্গ দিয়েছিল, ঠিক আছে? হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে? হোয়াই ওয়াজ ইট গ্রেট অর স্পেশাল টু ইউ, এটা তোমার জন্য কেন স্পেশাল ছিল? চলো এই অ্যান্সার গুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো আমাদের আগের ক্লাসে আমরা এটা পড়ে শেষ করেছিলাম। এরপরে সি নাম্বারটা আমরা বই থেকে করে এসেছি। ডি নাম্বারটা এখানে দেখো। ডি নাম্বারে প্রথম প্রশ্ন যেটা সেটা আমরা দেখি। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ এ গ্রেট ডে, তোমার কি একটা মহৎ দিনের ব্যাপারে অভিজ্ঞতা আছে? অ্যান্সারটা হতে পারে এরকম, ইয়েস আই হ্যাভ এ গ্রেট এক্সপিরিয়েন্স অফ সেলিব্রেটিং বাংলাদেশ ন্যাশনাল ডে। আমার অভিজ্ঞতা আছে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন করার ব্যাপারে। হোয়াট ওয়াজ ইট ফর, এটা কি জন্য ছিল? তাহলে অ্যান্সার কি হবে? ইট ওয়াজ ফর সেলিব্রেটিং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে অন 26 মার্চ অথবা মার্চ 26। এটা ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের 26শে মার্চ।
পরের প্রশ্নটা হচ্ছে হোয়ার ডিড ইউ গো? এদিনে তুমি কোথায় গিয়েছিলে? সাধারণত 26শে মার্চে মানুষ কোথায় যায়? ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল, জাতীয় স্মৃতিসৌধে যায়। তাহলে অ্যান্সার কি হবে? আই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল ইন সাভার উইথ মাই ফ্যামিলি। আমার পরিবারের সঙ্গে আমি ন্যাশনাল জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম সাভারে। এরপরে দেখো কি প্রশ্ন, হু অ্যাকম্পাইন্ড ইউ? তোমার সঙ্গে কে ছিল? দেখো মাই প্যারেন্টস, সিবলিংস এন্ড সাম অফ মাই রিলেটিভস অ্যাকম্পাইন্ড মি। আমার বাবা মা, আমার ভাই বোন এবং আমার কিছু আত্মীয় স্বজন আমার সঙ্গে গিয়েছিল। হোয়াট ডিড ইউ ডু? তুমি সেখানে কি করেছো বা তুমি কি করেছো? উই পেইড হোমেজ টু মার্টিয়ার্স, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। প্লেসড ফ্লাওয়ার্স এট দ্য মনুমেন্ট, আমরা মনুমেন্টে ফুল দিয়েছি। অ্যান্ড ওয়াচ দ্য প্যারেড অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, আমরা সেখানে প্যারেড দেখেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি। এরপরের প্রশ্নটা কি আছে? ওয়াই ওয়াজ ইট গ্রেট অ্যান্ড স্পেশাল টু ইউ? এটা তোমার জন্য কেন বিশেষ ছিল? এরপর অ্যান্সারটা কি হবে? ইট ওয়াজ স্পেশাল বিকজ আই ফেল প্রাউড অফ মাই কান্ট্রিজ হিস্ট্রি অ্যান্ড স্যাক্রিফাইস, আমি আমার দেশের ইতিহাস এবং ত্যাগ নিয়ে প্রাউড ফিল করেছি, এই জন্য এটা আমার জন্য স্পেশাল ছিল। এছাড়া আরো কিছু জিনিস আছে, দেখো আই অলওয়েজ এনজয়েড দ্য প্যাট্রিয়টিক সং অ্যান্ড প্রোগ্রামস দ্যাট অনার দ্য ফ্রিডম ফাইটার্স, আর আমি সবসময় দেশাত্মবোধক গান এবং প্রোগ্রামগুলোকে উপভোগ করতাম যেখানে মুক্তিযুদ্ধদেরকে সম্মান জানানো হয়। তাহলে আমাদের পার্ট ডি এর অ্যান্সার শেষ। আমরা চলো পার্ট ই এর অ্যান্সারটা দেখার চেষ্টা করি। পার্ট ই তে কি প্রশ্ন ছিল? পার্ট ই তে প্রশ্ন ছিল এই যে ডি নাম্বারে যেই প্রশ্নগুলো দেওয়া আছে, এটা এই যে এই 6টা প্রশ্ন দেওয়া আছে, এই 6টা প্রশ্নর উত্তর লিখে সেইটাকে কম্বাইন করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে মূলত সেই প্যারাগ্রাফটা আছে মাই ক্লাস পার্টনার, এটা নিজের ব্যাপারে লিখতে হবে না, এটা করতে হবে তোমার ক্লাস পার্টনার যে এই ধরনের একটা ডে সেলিব্রেট করছে তার ব্যাপারে একটা প্যাসেজ লিখতে হবে। তাহলে কি করতে হবে? মাই ক্লাস পার্টনার সেলিব্রেটস ইন্ডিপেন্ডেন্স ডে উইথ গ্রেট এন্থুজিজম হি ভিজিটস দ্য ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল এট সাভার, সে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ করেছে উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে। অ্যান্ড পেইজ হোমেজ টু দ্য মার্টিয়ার্স, এবং শহীদদের শ্রদ্ধা জানিয়েছে। অ্যান্ড ওয়াচেস দ্য প্যারেড অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, সে প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছে। লেটার হি জয়েন্ট স্কুল ইভেন্টস লাইক প্যাট্রিয়টিক সংস অ্যান্ড ডিসকাশন, এরপরে সে স্কুলের ইভেন্টে যোগদান করেছে যেখানে দেশাত্মবোধক গান এবং আলোচনা হয়েছিল। দ্য ডে is special for him as it reminds him of the sacrifice made for Bangladesh's independence and fills him with proud. তারপরে লাস্টের সেন্টেন্সটুকু এরকম যে এই দিনটা তার জন্য স্পেশাল কারণ এই দিনটা তাকে স্মরণ করিয়েছে বাংলাদেশের স্বাধীনতার প্রতি মানুষের আত্মত্যাগ মূলত, এবং এই জিনিসটা তাকে গর্বিত করে। এই প্যাসেজটা এইভাবেই হতে হবে, ব্যাপারটা এরকম না। তোমরা এই অ্যান্সার গুলো যেভাবে সাজাতে চাও সেভাবে সাজিয়ে সবগুলোকে একসঙ্গে কম্বাইন করে এই ধরনের একটা প্যাসেজ লিখে ফেলতে পারো। তবে শুধুমাত্র বাক্য একটার পেছনে একটা সাজালে কিন্তু প্যাসেজটা সুন্দর হবে না বা প্যারাগ্রাফটা সুন্দর হবে না। সেক্ষেত্রে কিছু জিনিস শর্ট করতে হবে, কোনো জায়গাতে কানেক্টর ব্যবহার করতে হবে, কিছু জিনিস বড় করতে হবে। তোমরা চাইলে এই জিনিসটাকে হুবহু ব্যবহার করতে পারো। এরপরে আসছে এফ নাম্বার। এফ নাম্বারে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে কি নিয়ে? তুমি যে স্কুলে একটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছো বা যে কোনো একটা জাতীয় দিবস সেলিব্রেট করেছো সেটার উপরে সেখানে কিছু বিষয় ফোকাস থাকতে হবে যে তুমি সেখানে কি করেছিলে, সেই দিনটা কি ব্যাপারে ছিল, টিচাররা সেখানে কি করেছিল, স্টুডেন্টরা কি করেছিল, এই জিনিসগুলো নিয়ে একটা প্যাসেজ। আমি এখানে তোমাদের অ্যান্সারটা লিখে দিয়েছি। এই ফাইলটা তোমাদেরকে আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে তোমরা অ্যান্সার করতে পারো অথবা ভিডিওটা পজ করে এই অ্যান্সারটা তোমরা লিখে নিতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। পরবর্তী ক্লাস আমাদের 14 নম্বর যে লেসন সেটার উপর অনুষ্ঠিত হবে। সেই পর্যন্ত ভালো থাকবে আশা করি। ধন্যবাদ।